নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, সব তথ্যই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা হয়েছে বন দপ্তরে কর্মী নিয়োগ চলছে। দেখে নিন আবেদন কীভাবে করবেন বা আবেদন পদ্ধতি। তো আবেদন কীভাবে করবে সব পদ্ধতি কিন্তু এখানে বলা হয়েছে, তো আমরা স্ক্রল করে দেখে নেব। তো এখানে দেখানো আছে, দেখো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস রিক্রুটমেন্ট 2022 রিক্রুটমেন্ট। এটি দেখো এখানে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল ও ভুটানের বাসিন্দারাও শর্ত সাপেক্ষে এই পদে আবেদন করতে পারবেন। এখানে মোট শূন্যপদ আছে 151টি শূন্যপদে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এরপর তোকে বলা হচ্ছে বয়সসীমা, আবেদনকারীদের বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে পয়লা আগস্ট 2022 তারিখ হিসেবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা যেমন এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছরের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। তো যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী আছো, যাদের বয়স 32 বছর বেশি, যদি এসসি এসটি ওবিসি প্রার্থী হও, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর দেখা বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে করে নিম্নলিখিত বিষয়গুলিতে যে কোনো একটিতে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। বিষয়গুলি হলো অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি অ্যান্ড সায়েন্স, বোটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিক্স অ্যান্ড জুওলজি অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি। ঠিক আছে, এইসব বিষয় যদি তোমার ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচার যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে এবং ফরেস্ট্রি আর ইঞ্জিনিয়ারিং, যে ফরেস্ট্রি ইঞ্জিনিয়ারিং করা থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো এইসব যে বিষয়গুলি বা এই যে সাবজেক্টগুলির কথা এখানে মেনশন করা হয়েছে, এইসব সাবজেক্টগুলির উপর যদি তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকে অথবা ফরেস্ট্রির উপর যদি ইঞ্জিনিয়ারিং পাস করা থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপর আমরা চলে আসবো আবেদন পদ্ধতি, কীভাবে তোমরা আবেদন করবে। তো দেখো এখানে বলা হচ্ছে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পরীক্ষা শেষ করে লগ ইন করে আবেদন করা যাবে। তারপরে তাকে বলা হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী 22শে ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত। তার মানে অলরেডি কিন্তু এই অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এরপর তাকে বলা হচ্ছে আবেদন ফি। মহিলা প্রার্থী, তপশিল জাতি এবং অবশ্যই উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বাদে অন্যদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে। মানে এসসি এসটি, ফিমেল ক্যান্ডিডেট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না, এবং জেনারেল যারা প্রার্থী আছো তাদের জন্য কিন্তু তোমাদের 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে। এখানে তাকে বলা হচ্ছে তারও ফি জমা দেওয়া যাবে সরাসরি অনলাইনে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 21শে ফেব্রুয়ারি 2022। তো যেদিনকে অ্যাপ্লিকেশন শেষ তার আগের দিনের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। ঠিক আছে, তার মানে এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এরপর দেখো বলা হচ্ছে নিয়োগ পদ্ধতি, কীভাবে তোমাদের নিয়োগ করানো হবে। নিয়োগ করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউ। দুটি পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, প্রিলি পরীক্ষা একটা আর মেন পরীক্ষা। প্রিলি পরীক্ষা পাস করলে মেন পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এরপর তাকে বলা যায় পরীক্ষা কেন্দ্র। তো পশ্চিমবঙ্গে কলকাতার পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো কলকাতা আছে, শিলিগুড়ি আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু মেনশন করেনি। আসানসোল আছে, দুর্গাপুর আছে, বর্ধমান আছে, ঠিক আছে। এরপর দেখো আর কি বলা আছে, এখানে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও সরাসরি দেখো এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে কিন্তু রেজিস্ট্রেশন এবং লগ ইন দুটোই পাবে এবং অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিই, তারপর দেখবো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে তুলে ধরছি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যার লাস্ট ডেট এখানে বলা হয়েছে 22/2/2022 এবং 2 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এখানে সম্পূর্ণ তথ্য তোমরা পাবে। দেখো এখানে এক্সাম নোটিশ নাম্বার এখানে মেনশন করা হয়েছে। এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে, তোমরা চাইলে কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, সব যেরকমটা আমরা বললাম সব তথ্যই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এরপরে চলো আমরা দেখে নেই অ্যাপ্লিকেশন করার ওয়েবসাইট কোথায় আছে এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে।
বন্ধুরা, আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে দেখতে পাচ্ছি সিভিল সার্ভিস এবং ফরেস্ট সার্ভিসের পক্ষ থেকে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস থেকে এই রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এটি 2022-এর রিক্রুটমেন্ট এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ নোটিশ ডেট এখানে মেনশন করা আছে, লাস্ট ডেট এখানে মেনশন করা আছে। প্রথমে তোমাকে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। যখন এই রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবে তোমার সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, কীভাবে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার জন্য কোন কোন ডকুমেন্ট তোমাকে প্রয়োজন, সব তথ্য এখানে বলা হয়েছে। ইংলিশ এবং হিন্দি তোমরা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে পারবে, ঠিক আছে। স্ক্রল করলে কিন্তু তোমাকে নিচে একটা ইএস বলে অপশন দেবে। যখনই এই ইএস অপশনে ক্লিক করবে তোমার সামনে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হবে। যখনই সেই পেজ ওপেন হবে এরপরে কিন্তু তোমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাকসেসফুল হলে তারপরে দেখো একটা আইডি পাসওয়ার্ড দেবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারপর কিন্তু তোমাকে শিক্ষাগত যোগ্যতা, সম্পূর্ণ অ্যাড্রেস থেকে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা, ফটো, সিগনেচার, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এইসবগুলো দেওয়ার পরে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। এইভাবে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। তোমরা তোমাদের বাড়ি থেকেই অ্যাপ্লিকেশন করতে হবে। রেজিস্ট্রেশন তোমরা ফোন থেকে করতে পারবে, কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা ফোন থেকে করতে পারবে না। অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু একটা ডেস্কটপ কিংবা ল্যাপটপের দরকার হবে। তো অবশ্যই কিন্তু বলবো যে কোনো সার্ভে অ্যাপ থেকে তোমরা এই ফর্মটা ফিল আপ করে নেবে, এবং যদি তোমাদের বাড়িতে কম্পিউটার বা ডেস্কটপ থেকে থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন এটি চাকরির আপডেট দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের বন্ধুদের জানাবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ দাদা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।